ক্লাস চলাকালীন হচ্ছে নাকি নৈরাজ্য চলছে, আমরা ইনফর্ম করে ক্লাস চলাকালীন এটা তো আমাকে বলে আসে, তাহলে আমি আগে থেকে ইনফর্ম করতে ইয়ে করতে না। আমরা সব বারবার বলেছিলাম স্যার, আপনাকে ফোন করেছিলাম, বারবার দিচ্ছি স্যার। কন্ট্রোল রুমে ফোন করেছি, 8টার সময় এসেছি তো, 8টার সময় 8টার সময় ফোন করেছি, কন্ট্রোল রুমে বলছে 11টার সময়, হ্যাঁ 8টার সময় ফোন করেছি কন্ট্রোল রুমে। বলছে তোদের ফোনগুলো শুধু বের কর ফোনগুলো আছাড় মেরে মেরে সারা ঘরে ফেলে দিয়েছে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি হলো কেন? পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে। উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন। ক্লাস 9বিতে ফিজিক্স পড়াচ্ছিলাম, সেই মুহূর্তে বাইরে থেকে দেখতে পাই যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচুর লোকজন ঢুকছে। কি হয়েছে দেখতে পাই, তাতে ওরা ওখান থেকে গালাগালি করতে শুরু করে ওই গেট থেকে যখন ঢোকে। তারপর ছেলেমেয়েরা ভয় পেয়ে চলে যায়। তারপর দেখলাম স্টাফ রুমে প্রচুর চেল্লামিল্লি হচ্ছে। আমি ওখান থেকে সোজা ভিতরে আসি। ভিতরে আসার পর দেখছি এই ঘরের মধ্যে প্রায় 20-30 জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয়। ওই জায়গাটায় প্রায় 20-25 জন আমাকে প্রচণ্ড মেরেছে। যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি, যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা আর্ত, তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে। সেখানে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় মানুষ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। বেধড়ক মারপিট এইরকম কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারের কাছে নালিশ জানায়নি। জানালে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে। যৌন নির্যাতন হয়েছে, যে মাস্টারমশাই করেছে তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে। আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে 1 সপ্তাহ পরেই তাকে চিঠি দেওয়ার, সেটা আমরা অবশ্যই চিঠি দেব। যৌন নির্যাতন কখনোই আমি সমর্থন করি না। আর আমাদের বিদ্যালয়ে আপনি যেটা বললেন গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং আমার দরজা বন্ধ ছিল, দরজাটা পিয়ন কেন খুলে দিল, আমি পিয়নের কাছে অবশ্যই জানতে চাইবো তুমি কেন দরজা খুলে দিলে। তবে যে জনরোষ হয়েছে সে জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে, মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়া। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। এই একটা বাচ্চার সাথে সাথে সেই বাচ্চাটাকে মুখ বন্ধ করার জন্য আরও 2টো বাচ্চা যারা নির্লাউন, তাদেরকে নির্লাউন করিয়ে দেওয়া হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটা টিচার মিলে এই জিনিসটা করছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম চলে তো আজকের পরে কোনো মানুষই তো সেই স্কুলে আর ভর্তি করতে চাইবে না। আস্তে আস্তে সমাজ অবনতির দিকে চলে যাবে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন দেখছে। ওটা সেই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সমস্যা, এর সঙ্গে কোনো রাজনীতির বিষয় এখন অবধি আমরা দেখিনি। সেই স্কুলের আভ্যন্তরীণ সমস্যা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন দেখছে।